রাজ্যে এখন বিজেপির সরকার, আর বাংলায় যে কোনো রকম দুর্নীতি বেনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না তা নতুন বিজেপি সরকার দায়িত্বে এসেই স্পষ্ট করে দিয়েছে। এদিকে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূলের বিভিন্ন নেতা কর্মী ও পদাধিকারীদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠে আসছে, আর সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে পড়ে যাচ্ছে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাগুলি স্থান করে নিচ্ছে সংবাদ শিরোনামে। সেরকম একটি ঘটনা আপনাদের বলি। এবার কলকাতা পুরসভার একাধিক আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর, যার জেরে চরম অস্বস্তিতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শহরের বুকে বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান অনুমোদন, ভুয়ো মিউটেশন, সরকারি জমি দখল এবং একটি বড় নির্মাণকারী সংস্থাকে অন্যায়ভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শ্রীচরণ রায় নামে এক অভিযোগকারীর অভিযোগ, পুর প্রশাসন ও প্রভাবশালীদের দ্বারা ভুয়ো পরিদর্শন রিপোর্ট প্রস্তুত করা, পুরসভার রেকর্ড পরিবর্তন, কলকাতা পুরসভার অত্যন্ত গোপনীয় ও সুরক্ষিত পুর অ্যাসেসমেন্ট বুক এবং ডিজিটাল ডেটাবেস রেকর্ড অবৈধভাবে পরিবর্তন ও সংশোধন করা হয়েছে। একটি সংস্থাকে পরিবেশ, অগ্নি সুরক্ষা বা অন্যান্য ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেটও পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। অভিযোগকারীর আরও অভিযোগ রয়েছে। তিনি বলছেন, জমির মালিকানা সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ বেআইনি এবং জাল উপায়ে মিউটেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যাচাই না করেই প্রভাবশালীদের নির্দেশে তড়িঘড়ি অনুমোদন করা হয়েছে বিল্ডিং প্ল্যান। অভিযোগকারী মনে করছেন, কলকাতা পুরসভা এবং কেএমডি এর কিছু দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের প্রত্যক্ষ মদত ছাড়া এত বড় মাপের জালিয়াতি করা সম্ভব নয়। আর এই গোটা বেআইনি প্রক্রিয়ার মাথা হিসেবে মেয়র ফিরহাদ হাকিম সক্রিয় ভূমিকা পালন করেছেন বলেই মনে করছেন ওই অভিযোগকারী। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাহি হালদার। দেখব। রাজ্যে সরকারের পালাবদলের পর থেকে একের পর এক যে দুর্নীতির খবর এবং যেখানে দাঁড়িয়ে অবৈধভাবে নির্মাণ, এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু একের পর এক বুলডোজার চালাচ্ছে নতুন বিজেপি সরকার। তবে এই বুলডোজার চলাকালীন অবস্থাতেই দাঁড়িয়ে একটা বড় বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। সেটা হলো যে শহরে এত পরিমাণ ইল্লিগাল কনস্ট্রাকশন হয়ে রয়েছে বিভিন্ন জায়গায় জায়গায়, বিনা অনুমতিতেই কি সব কাজ হয়ে গিয়েছিল, নাকি এর পিছনে ছিলেন অন্য কেউ? এই প্রশ্ন কিন্তু ঘুরে বেড়াচ্ছে ওয়াকিবহল মহলে। তবে এই ঘটনার মধ্যেই কিন্তু আরও একটি মারাত্মক খবর যেটা উঠে আসছে, একেবারেই পুরোটা বিশ্বস্ত সূত্র মারফত পাওয়া খবর। সেটা হচ্ছে যে এই পুরো গোটা ঘটনা, যেখানে ইল্লিগাল কনস্ট্রাকশন রয়েছে, জায়গায় জায়গায় তৈরি হয়েছে এবং সেগুলি কিছু কিছু ক্ষেত্রে একেবারে কলকাতা পুর নিগমের ডেটাবেসে, সেই ডেটাবেসের মধ্যে ইচ্ছাকৃতভাবে ভুল ডেটা তার মধ্যে ঘুরিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে ডেটাবেসটাকে বিঘ্নিত করানো হয়েছে। এই যে ঘটনা, এবং এই ঘটনার কিন্তু যে অভিযোগের তীর, সেই অভিযোগের তীর যাচ্ছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তার বিরুদ্ধে। এবং তার বিরুদ্ধেই কিন্তু জয়েন্ট সিপি ক্রাইম কলকাতা, তার কাছে কিন্তু একেবারে একটি অভিযোগ দায়ের করেছেন কলকাতারই এক বাসিন্দা শ্রীচরণ দাস। এবং এই ঘটনাতেই কিন্তু ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে একদম ওয়াকিবহল মহলে। কারণ যেভাবে দেখা যাচ্ছে যে জায়গায় জায়গায় বুলডোজার চলছে, বুলডোজার দিয়ে ইল্লিগাল কনস্ট্রাকশন ভেঙে ফেলা হচ্ছে, বিভিন্ন শহরের জায়গা এনক্রোচমেন্ট ফ্রি করার জন্য বুলডোজার চলছে। তবে এর মধ্যে দাঁড়িয়ে কি যে প্রশ্ন, যেটা ওয়াকিবহল মহল বারবার তুলছিলেন, যে তবে কি কলকাতা পুরসভা কোনোরকমভাবেই কোনো কিছু জানতেন না যে এই যে এত ইল্লিগাল কনস্ট্রাকশন শহরের মধ্যে হয়ে রয়েছে, নাকি তারা জেনেও না জানার ভান করে থাকতেন? এই প্রশ্ন যেভাবে যখন ঘুরছিল, তারই মধ্যে কিন্তু এই তথ্য যেটা উঠে আসছে যে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অপরাধ অর্থাৎ জয়েন্ট সিপি ক্রাইম, তার কাছে একটা অভিযোগ দায়ের করেছেন কলকাতার এক বাসিন্দা যার নাম শ্রীচরণ দাস। তার স্পষ্ট দাবি, এই গোটা দুর্নীতি চক্রে প্রভাবশালী হাত রয়েছে এবং অভিযুক্তদের তালিকায় অন্যতম প্রধান যে নাম, তিনি হচ্ছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। অভিযোগকারী শ্রীচরণ রায় অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর রুজু করার আবেদন জানিয়েছেন এবং সেই নিয়ে যাতে পদক্ষেপ নেওয়া হয়
সেইটার দিকেও তিনি জানিয়েছেন এবং এই অভিযোগ সামনে আসতেই রাজ্য রাজনীতি এবং পুরো প্রশাসনের মধ্যেও কিন্তু একটা তীব্র চাঞ্চল্য সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যেটা যেটা আরও জানা যাচ্ছে যে মোট ছটি মারাত্মক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তার মধ্যে হচ্ছে শহরের বুকে বেআইনি বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেওয়া, ভুয়ো মিউটেশন এবং সরকারি জমি দখলের অভিযোগ, এবং একই সঙ্গে যে যে কলকাতা পুর নিগমের যে ডেটাবেস আছে সেই ডেটাবেসের মধ্যে ভুল তথ্য, জমির চরিত্র বদলে তাকে অন্য জমি ভাবে দেখানো, এই ধরনের মোট 6টি মারাত্মক অভিযোগ উঠেছে। এবং এই যে শ্রীচরণ দাস তিনি এই মর্মেই কিন্তু একটি অভিযোগ জানিয়েছেন জয়েন্ট সিভিক ক্রাইমের কাছে, এবং তিনি দাবি জানাচ্ছেন যাতে এটাকে এফআইআর হিসাবে নেওয়া হয়। এবং বিশ্বস্ত সূত্র মারফত খবর যে এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে কলকাতা পুলিশ। এবং এই যে গোটা ঘটনা, এই ঘটনার তীর একদিকে যেমন হচ্ছে যে কলকাতা পুরসভার বিভিন্ন কর্মচারী যারা রয়েছেন, উচ্চপদস্থ কর্মচারী আধিকারিক যারা রয়েছেন, তাদের দিকে যেমন এই তীর রয়েছে, এবং অভিযোগের তীর যার দিকে মূল লক্ষ্য করে রয়েছেন তিনি হচ্ছেন ফিরহাদ হাকিম, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। এবং তার বিরুদ্ধেই কিন্তু অভিযোগ উঠেছে যে তিনি তার প্রভাব খাটিয়ে এই ধরনের বিষয়গুলি, যে 6টি মারাত্মক অভিযোগ উঠেছে যেখানে তিনি অনুমোদন করিয়ে দিতেন, জমির চরিত্র বদলানোতে সাহায্য করে দিতেন, এই ধরনের বিভিন্ন বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কিন্তু ওই ব্যক্তি শ্রীচরণ দাস নামে ওই ব্যক্তি। এবার কলকাতা পুরসভার একাধিক আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর, যার জেরে চরম অস্বস্তিতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শহরের বুকে বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান অনুমোদন, ভুয়ো মিউটেশন, সরকারি জমি দখল এবং একটি বড় নির্মাণকারী সংস্থাকে অন্যায়ভাবে সুবিধা পাইয়ে দেবার অভিযোগ। শ্রীচরণ রায় নামে এক অভিযোগকারীর অভিযোগ, পুরো প্রশাসন ও প্রভাবশালীদের দ্বারা ভুয়ো পরিদর্শন রিপোর্ট প্রস্তুত করা, পুরসভার রেকর্ড পরিবর্তন, কলকাতা পুরসভার অত্যন্ত গোপনীয় ও সুরক্ষিত পুরো অ্যাসেসমেন্ট বুক এবং ডিজিটাল ডেটাবেস রেকর্ড অবৈধভাবে পরিবর্তন ও সংশোধন করা হয়েছে। একটি সংস্থাকে পরিবেশ, অগ্নি সুরক্ষা বা অন্যান্য ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেটও পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযোগকারীর আরও অভিযোগ, জমির মালিকানা সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ বেআইনি এবং জাল উপায়ে মিউটেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যাচাই না করেই প্রভাবশালীদের নির্দেশে তড়িঘড়ি অনুমোদন করা হয়েছে বিল্ডিং প্ল্যান। অভিযোগকারী মনে করছেন কলকাতা পুরসভায় এবং কেএমডি কিছু দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের প্রত্যক্ষ মদত ছাড়া এত বড় মাপের জালিয়াতি করা সম্ভব নয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।